হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে সাউথের সুপারস্টার ধনুষের নতুন যে সিনেমাটা রিলিজ করেছে রায়ন, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এটার ডিরেক্টর ধনুষ নিজেই। এটা খুব সম্ভবত ধনুষের এটা সেকেন্ড সিনেমা যেখানে সে নিজেই ডিরেকশন দিয়েছে। এখানে ধনুষ আছে, দেন প্রকাশ রাজ আছে পুলিশ অফিসারের চরিত্রে, কমিশনারের চরিত্রে। এছাড়া সন্দীপ কিষণ, কালিদাস জয়রাম, প্রকাশ রাজ তো বললাম, দশেরা বিজয়ন, অপর্ণা, ভারালক্ষ্মী, সারাবানন সহ আরও অনেকে আছে। তো এবার চলে এসেছি যে এই সিনেমাটা আমার কেমন লাগলো। তো এক কথায় যদি বলতে আমি বলবো যে এই সিনেমাটা মানে জাস্ট দেখলাম ভুলে গেলাম এই টাইপের একটা সিনেমা। আমার কিন্তু সিনেমাটা একদম ভালো লাগেনি। প্রথম হাফটা তাও ঠিকঠাক যাচ্ছিল, সেকেন্ড হাফে মানে আমি পুরো নিরাশ হয়েছি আর কি। আমি সিনেমাটা অন্যরকম হবে ভাবছিলাম, কিন্তু সেটা হয়নি। সিনেমাটা সেকেন্ড হাফে পুরো ফ্ল্যাট যায় এবং যে টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করেছে, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক ফর মি। তো এটাকে আমি টুইস্ট হিসেবেও ধরবো না, এগুলো কী। তো যে গল্পটা দেখানো হচ্ছে, গল্পটা শুরু হয় খুব সুন্দরভাবে, যেখানে আমরা দেখতে পারি যে ধনুষ সবথেকে বড় ভাই। তার দুই ভাই আছে, তার একটা ছোট বোন হয় যার নাম সে নিজেই দেয় দুর্গা। তো একবার কি হয়, তার মা বাবা শহরে যায়, কিন্তু শহর থেকে আর ফিরে আসে না। তখন তার এক পূজারীর কাছে যায়, সেই পূজারীর সাথে তার মা বাবার খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই পূজারী আবার তার যে ছোট বোন ছিল, সেই কোলের ছোট বোনকে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা করে। তো সেখান থেকে সে পূজারীকে মেরে বেরিয়ে যায়, পালিয়ে যায় ট্রাকে করে, এবং নতুন জায়গায় এসে তারা নতুনভাবে তাদের লাইফস্টাইল শুরু করে। এবং তারা একটা ফাস্ট ফুড, গাড়ির মধ্যে যে ফাস্ট ফুডগুলো বিক্রি হয় সেরকম একটা গাড়ির মধ্যে তারা মানে বিজনেস শুরু করে, এবং সেটার নামও দেয়, ফাস্টফুড সেন্টারটার নামও দেয় তার বোনের নামে, দুর্গার নামে। তো আমরা দেখতে পারি যে ধনুষ সবসময় তার দুই ভাই বোন তাদের ওপর একটু স্ট্রিক্ট বিহেভিয়ার করে, যেহেতু মা বাবা নেই তাদের। মা বাবার সাথে কী হয়েছে সেটা তার একটা জানার ইচ্ছে আছে, কিন্তু সে জানতেও পারছে না। তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই একটু গুন্ডা মাফিয়া টাইপের হয়ে গেছে, মানে বিভিন্ন পলিটিশিয়ানদের হয়ে রাইট হ্যান্ড হিসেবে কাজ টাজ করে, এবং আরেক ভাই হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সের সাথে যুক্ত। তো সে দুই ভাইকেই বকা দেয়। এক ভাইকে বলে যে পলিটিক্স থেকে একটু দূরে থাকতে, তার নাম যেন উইথড্র করে নেয়, এবং আরেক ভাইকে বলে কেন সে মারামারি করবে। এবং বোনের সে বিয়ে দেওয়ার চেষ্টা করে, বিয়ে দিতে গিয়ে তার প্রচুর মানে টাকা পয়সারও দরকার হয়ে পড়ে। তো এই করতে করতে তার যে ভাই ক্রিমিনাল অ্যাকচুয়ালি ছিল, সেই ক্রিমিনাল ভাই একজনের মানে ডনের ছেলেকে, গ্যাংস্টারের ছেলেকে খুন করে ফেলে ভুলবশত। এবং তখন থেকে দেখতে পারি যে এই ধনুষের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ধনুষ অ্যাকচুয়ালি খুব শান্ত স্বভাবের থ্রু আউট দ্য সিনেমা দেখানো হয়েছে শুরু থেকে, কিন্তু সে রেগে গেলে উলফেরিনের মতন আর কি, হাতে একটা কি বলবো চাকুর মতন আছে, সেটাতে সকলকে মারে আর কি, উলফেরিন যে স্টাইলে মারে। তো তারপরে আরেকটা গ্যাংস্টার আছে, সেই গ্যাংস্টার সাথে ধনুষ এবং তার ফ্যামিলির একটা মারামারি শুরু হয়। এভাবে গল্প এগোতে থাকে, এবং ক্লাইম্যাক্সে এসে এই যে তিন ভাই এক বোন, তাদেরকে নিজেদের মধ্যে মিল থাকবে কি থাকবে না এই নিয়ে গল্প এগোতে থাকে, এবং লাস্টে একটা টুইস্টের মতন আমাদেরকে দেওয়া হয় আর কি লাস্টে কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে ওভারঅল গল্প, অনেকটাই বলে ফেললাম। তো দেখো, প্লটটা যেটা শুরু হয়েছিল আমার ঠিকঠাকই লেগেছিল, এবং মনে হচ্ছিলো যে হয়তো ক্লাইম্যাক্সে এসে তার মা বাবার সাথে কী হয়েছিল না হয়েছিল সেই ধরনের একটা জিনিস দিয়ে হয়তো আলটিমেটলি শেষ হবে, কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। কি বলবো, এই সিনেমাটাকে তুমি একদম ফেলনাও বলতে পারবে না যে খুব বাজে হয়েছে, দেখা যাচ্ছে না যে না, তা না। কারণ ধনুষ এখানে অন্যরকমের একটা পারফরমেন্স দিয়েছে, যে কারণে সিনেমাটা দেখা যায়। কিন্তু সিনেমাটা আমার ভালো লাগেনি। ফার্স্ট হাফ যতটাও ঠিকঠাক লেগেছিল, সেকেন্ড হাফ আমার একদম পোষায়নি। মানে গল্প কিছুই নেই, কিছুই নেই গল্পে। সেকেন্ড হাফে কিচ্ছু হয় না, নাথিং। একই জিনিস ধীরে 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 তারা টেনে গেছে। আর একটা লোক ভালো পারফরমেন্স দিচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, আমার মনে হয় ধনুষের স্ক্রিপ্টিং আরও এ করা উচিত ছিল। জাস্ট ওই একটা টুইস্ট আনতে হবে সেই বলে সেকেন্ড হাফটাকে পুরো টেনে টেনে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গেছে। এটা মানা যায় না। আরও বেটার স্ক্রিপ্ট আমি আশা করেছিলাম। এবং লাস্টের দিকে সিনেমাটা এমন অদ্ভুত একটা হয়েই যায়, মানে সুপার হিরো টাইপের একটা হয়ে যায় ধনুষ। তার বোনও দেখি কোথা থেকে মারামারি শুরু করে দিয়েছে। মানে সিনেমাটা রিয়েলিস্টিক সিনেমা থেকে ক্রমাগত আর অন্য রকমের সিনেমা হয়ে যায়, যেখানে তার প্রচুর পাওয়ার পেয়ে যায়। মনে হচ্ছে না হঠাৎ করে তাদের মধ্যে কোনো শক্তি চলে এসছে, এই চলে এসছে। এরকম একটা অদ্ভুত লাগে। এবং কিছু কিছু ফাইট সিকোয়েন্স এমন দেখিয়েছে, মানে নর্মাল সাধারণ মানুষের পক্ষে, আমি মানছি যে সাউথের মারামারিগুলো একটু অন্যরকম হয়, স্টিল এখানে হাসপাতালের মধ্যে যেখানে ধনুষ শুয়ে আছে, মানে ধনুষকে স্ট্যাপ করা হয়েছে, সে শুয়ে আছে। তো তার এক কাকা আঙ্কেল এবং তার বোন তাকে বাঁচানোর চেষ্টা করছে। ওই জায়গাটা আমার মানে লিটারালি হাস্যকর লাগছিলো। মানে ভিলেনগুলোর জন্য আমার দুঃখ হচ্ছিলো যে কি প্যাথেটিক ভিলেনের বাবা, এরা মারতেই পারছে না।
মানে ঠিক আছে, সিনেমায় এই ধরনের হয়, একটু হিরোর একটু থাকে, কিন্তু এখানে কিন্তু হিরো শুয়েছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাটায় আমার খটকা লেগেছে। ধনুষ যদি থাকতো ঠিক আছে, ধনুষ মেরে 100 জনকে উড়িয়ে দেবে, এই ফিজিকেই উড়িয়ে দেবে, সেটা আমি বিশ্বাস করবো। কিন্তু ধনুষ শুয়ে আছে, তার স্যালাইন চলছে, চলছে, মুখে অক্সিজেন মাস্ক আছে, সে শুয়ে আছে, বাকিরা মারামারি করছে, তার আঙ্কেল এবং তার বোন। আহ! মানে নেওয়া যাচ্ছিল না। তো আমার মনে হয় স্ক্রিপ্টে আরও ধ্যান দেওয়া উচিত ছিল। একদম গদবাঁধা একটা গল্পের মতন হয়ে গেছে, এবং গল্প এগোয় না, গল্পে কিচ্ছু নেই। আল্টিমেটলি সিনেমাটা দেখার পর আমার মনে হচ্ছে এটা কী গল্প ছিল আর কি? গল্পে তো কিছুই ছিল না। জাস্ট ৩-৪ ভাই বোনের এই গল্প আর কি। তো এটাকে আরও অনেক ইন্টারেস্টিং ওয়েতে বলা যেতে পারতো। এদের ক্যারেক্টারের মধ্যে যে ডাইনামিক্সগুলো আছে, তাদের মধ্যে যে কেমিস্ট্রিগুলো আছে, সেগুলো আরও অনেক সুন্দরভাবে ফোটানো যেতে পারতো। ধনুষ এবং তার বোনের মধ্যে এমন কোনো পার্টিকুলার সিন নেই যেখানে আমরা তাদের ইমোশনটাকে অ্যাটাচ করতে পারবো। যে ধনুষ যেখানে বলছে আমার বোনের সাথে যেন কিছু না হয়, আমার সাথে যা হয়েছে হয়েছে, আমার বোনের সাথে যেন কিছু না হয়। আবার বোনটাও অপর দিকে বলছে আমার সাথে যা হয়েছে আমার দাদার সাথে যেন কিছু না হয়। এই যে অ্যাটাচমেন্টটা, এই অ্যাটাচমেন্টটাই সিনেমাতে বিল্ড আপ দেওয়া হয়নি। এই অ্যাটাচমেন্টের প্রচণ্ড অভাব ছিল। তোমাকে যদি লাস্টে এসে এই ভাই বোন এই করবে এগুলো দেখানোর ইচ্ছে থাকে, তাহলে তোমাকে শুরু থেকে বিল্ড আপ দেওয়ার দরকার ছিল, সেটা কোথাও গিয়ে তারা দেয়নি। এবং যে দু ভাই ছিল মানে আহ, যাচ্ছে তাই, তাদের ক্যারেক্টার মানে লেখাটাই খুব বাজে হয়েছে। আমি বলবো যে ধনুষের যে দু ভাই ছিল তাদের রাইটিংটাই, তাদের ক্যারেক্টার বিল্ড আপটাই পুরো ফালতু হয়েছে। তো ওভারঅল আমার রায়ান সিনেমাটা পোষায়নি। হয়তো তোমাদের অনেকে ভালো লাগলেও লাগতে পারে, আমি তো বলছি ধনুষের পারফরমেন্স নো ডাউট ভালো, যেভাবে সিনেমাটা শুরু হয় ভালো লাগে, কিন্তু আলটিমেটলি সিনেমাটা দেখার পর আমি বারবার বলি সিনেমা দেখে হয় ভালো নয় খারাপ, এরকম একটা ফিলিংস কিন্তু আমাদের মধ্যে থাকে। তো এই সিনেমাটা দেখে আমার একটা খারাপ ফিলিংসই কাজ করছে। আমি বলতে পারছি না একটা সুপার মাইন্ড ব্লোয়িং আউটস্ট্যান্ডিং সিনেমা দেখে এসেছি, কারণ এই সিনেমাগুলোর বাজেট ভালোই থাকে, এবং ধনুষের মতন পারফর্মার যেখানে আছে সে স্ক্রিপ্ট লেভেলে কেন এত উইক একটা স্ক্রিপ্ট চুজ করলো আমি এটাই বুঝতে পারলাম না। আদারওয়াইজ সিনেমার লুক অ্যান্ড ফিল ওয়াইজ, এই কিছু ওয়াইজ আদার্স কিছু রেফারেন্স আছে, রাবণ টাবণ এই সময়ের কিছু রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, সেগুলো ঠিকঠাক আছে। এই ধরনের সিনেমা আমরা দশেরা ফেসেরা অনেক দেখে নিয়েছি আর কি, ঠিক আছে। ইনফ্যাক্ট আসুরান বলে যে সিনেমাটা সেখানেও দেখেছি, এরকম সাউথের অনেক সিনেমাতে এরকম কিছু রেফারেন্স মানে আমাদের অ্যাটাচ করে দেওয়া হয় রাম রাবণ এগুলোর সাথে। তো ঠিক আছে, আমার কিন্তু সিনেমাটা পোষায়নি। আউট অফ 5 স্টার আমি সিনেমাটাকে 2 স্টার দিতে পারছি, তাও ধনুষের পারফরমেন্সের জন্য। সিনেমাটা ক্লাইম্যাক্সে একদম যাচ্ছে তাই, আমার ভালো লাগেনি।